এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি কার্ফু মাছের সুস্বাদু একটি রেসিপি। সুস্বাদু এই রেসিপিটি দেখে নেওয়ার জন্য কোনো প্রকার স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি আমার সাথে থেকে দেখে নিন। মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া। হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে রেস্টে রেখে দিচ্ছি 15 মিনিটের জন্য। ধোয়া ওঠা গরম কড়াইতে তেল দিয়ে তেল খুব ভালো গরম হয়ে তেল থেকে ধোয়া ছাড়া শুরু করলে গরম তেলে মাছগুলো দিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে রেখে উল্টিয়ে পাল্টিয়ে মাছগুলো আমরা খুব ভালো করে ভেজে নিচ্ছি। উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালো করে ভেজে নেওয়া শেষ। এখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। গরম তেলে দিয়ে দিচ্ছি শুকনা মরিচ, দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দিচ্ছি এলাচ দারুচিনি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজগুলো কিছু টাইম ভেজে নিয়ে অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি জিরা। দিয়ে দিচ্ছি আলু, টেস্ট অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ। আলুগুলো কিছু টাইম ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি পিস করে রাখা বেগুন। 2 থেকে 3 মিনিট খুব ভালো করে ভেজে নিচ্ছি। বেশ কিছু টাইম ভেজে নেওয়ার পর অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি জল। গুঁড়া মশলাগুলো ব্যবহার করার আগে জলটা দিয়ে নিলে মশলাটা কিন্তু পুড়ে যায় না, এর জন্য জল আগে দিয়ে নিয়েছি। 1 চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, 1 চামচ দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া, 1 চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর জল শুকিয়ে যখন মশলার গায়ে তেল ছেড়ে দিয়েছে তখন দিয়ে দিচ্ছি জল। জল দিয়ে দেওয়ার পর 5-6 মিনিট খুব ভালো করে বলক তুলে রান্না করে নিয়ে ভেজে নেওয়া মাছগুলো দিয়ে দিচ্ছি। হাই হিটে রেখে খুব ভালো করে রান্না করে নিচ্ছি। ভাজা জিরা বাটা দিয়ে দেওয়ার পর 1.5 থেকে 2 মিনিট তরকারিটা খুব ভালো করে জাল করে নিয়ে চুলাটা বন্ধ করে দিচ্ছি। আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখে যারা আমাদের সাবস্ক্রাইবার আছেন তাদের প্রতি অনেক অনেক ভালোবাসা।
আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে ছোট একটা রিকোয়েস্ট, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন।